আলসেমি আপনার শত্রু, এটা মানতে হবে যে আলসেমি আপনার এক নম্বর শত্রু। আলসেমি করলে জীবনে কিছু করা সম্ভব না। বারবার এই আলোটা এরকম ডিস্টার্ব করছে, কিসের জন্য বুঝতে পারছি। বারবার আলোটা এরকম ডিস্টার্ব করছে কিসের জন্যে? তো যাই হোক, আলসেমি মানুষের এমন এক শত্রু যা মানুষকে অবনতির পথে নিয়ে যায় এবং তার সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে তাকে মৃত্যুপ্রায় করে তোলে। একজন বিদ্বত্তা ব্যক্তি বলেছেন, কোনো জীবিত শব্দ দেখতে চান তবে কোনো অলস মানুষকে দেখে নিন। যে ব্যক্তি জেনে শুনে সব কাজ দেরি করে করে সেই ব্যক্তিকেই অলস বলে ধরা হয়। তারা যে কোনো কাজকে অনিশ্চিত সময়ের দিকে ঠেলে দেয়। কোনো কাজই তারা সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারে না। কোনো কার্য করার ব্যাপারেই তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায় না। তারা নিজেদের সময়ের সঠিক ব্যবহার করে না। যে কোনো ব্যক্তির মধ্যে দুটি কারণে আলসেমি ডানা বাঁধতে পারে। যদি কোনো ব্যক্তির শরীরে রোগ জন্ম নেয় তবে এই ব্যক্তি নিয়ন্ত্রণ এবং আরাম প্রিয় হয়ে উঠবে। তাদের কোনো কাজই করতে ইচ্ছে করবে না। তারা সর্বসময় পড়ে পড়ে ঘুমায়। যদি তারা কঠোর হন তবে নিজেদের টেনে হিঁচড়েও কার্য সম্পাদনের চেষ্টা এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি তাদেরকে এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে। কিছুদিন বাদে তারা নিজেদের আলসেমির জন্য রোগীতে পরিণত হয়। প্রথমে তারা জেনে শুনে যে কোনো কাজ এড়িয়ে যেতে পারে তা তাদের অভ্যাসে পরিণত হয়, যা থেকে তাদের নিকৃষ্ট পাওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়ায়। সংস্কৃত সাহিত্যে একটা গল্প আছে। এক গ্রামে দুই বন্ধু বাস করত। তার মধ্যে একজন ভোরবেলা শস্য ত্যাগ করে দৈনন্দিন কার্য সম্পূর্ণ করে পশুদের খাদ্য পানীয় দিয়ে ক্ষেতে কাজ করার জন্য বেরিয়ে যেত। তার ক্ষেতে ফসলে ভরে উঠত, যার ফলে তার উপার্জনও হতো বেশ ভালো। সে সব দিক থেকেই উঠত। তার প্রতিটি কাজই দেরি হয়ে উঠত, ক্ষেত্রে পৌঁছাতে দেরি হতো। তার ক্ষেতের ফসল তেমন উন্নত মানের হতো না। তার শরীরও সুস্থ থাকত না। দরিদ্রতা ও সে সর্বদাই কাঁদত। একদিন সে তার বন্ধুর কাছে এসে তার দরিদ্রতা ও রোগের কথা বলে। তার বন্ধু তাকে বলে, এর কারণ একমাত্র তুমি। তোমার আলসেমি তোমাকে গরিব ও পার, তবে তুমি ধনী আর সত্যবান হতে পারবে। অলস মানুষটি তার বন্ধুর পরামর্শ অনুসারে নিজের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনে। ফলে সফলতা তার হাতে এসে ধরা দেয়। সে নিয়োগী ও ধনবান হয়ে ওঠে। সে তার জীবনে অমূল্য পরিবর্তন এনে তার গুরুত্ব শত্রু আলসেমিকে পরাজয় করতে সক্ষম হয়েছিল। বলা হয়, আলস্য কি মনুষ্যত মহান দুঃখপান। মানুষের শরীরের বসবাসকারী আলসেমি তার সবচেয়ে বড় শত্রু। উদ্দাম এর মতো এত বড় ভাই মানুষের আর নেই। এর জন্য মানুষ কখনোই দুঃখ পান না।
বাস্তবে যে ব্যক্তি আলসেমি রূপী শত্রুকে বিনাশ করে উদ্দাম এর আশ্রয় নিতে পারে, উদ্দাম তার নিজের ভাইয়ের মতো প্রত্যেক মুহূর্তে তার সাথে সাথে থাকে, সেই মানুষ জীবনের সমস্ত রকম মুখ্য স্মৃতি সম্মত এর প্রমুখতা অর্জন করতে পারে। প্রত্যেক ব্যক্তির মধ্যেই শক্তি প্রবাহিত হয়, কিন্তু তা হয় একটা নির্দিষ্ট স্তরে। অলস ব্যক্তি শক্তির স্মরণে ক্রমাগত কমাতে থাকে, তা কখনো শূন্যতেও গিয়ে উপনীত হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে ব্যক্তিরা সমৃদ্ধ জীবন যাপন করেন, তাদের শরীর প্রতি মুখে আনন্দের ছাপ এবং কথার মধ্য দিয়ে আত্মবিশ্বাস প্রকাশ পায়। অন্যদিকে অলস মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ ও নিষ্পাপ থাকে। অলস ব্যক্তির প্রতি তার সৌভাগ্য শোনীয় রূঢ় হয়। এই ব্যক্তি নিজের পুরুষত্বের জ্বলনশীল দিয়ে তার সৌভাগ্য নিশীল। উদ্যমী ব্যক্তিরা সঙ্গে দেয় পূজা। প্রাচীনকালে এক বিরাট বড় ব্যবসায়ী ছিল। সে নিজের উদ্যমী নিজের ধন সম্পত্তি ঐশ্বর্যের মালিক হতে পেরেছিলেন। একদিন সে এক বিচিত্র স্বপ্ন দেখে, যাতে লক্ষ্মীদেবী তাকে বলেছিলেন, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। ব্যবসায়ী বলেছিল, ঠিক আছে। লক্ষ্মীদেবী তাকে একটা বরদান চাইতে বলেন। সে বলে, যদি আমার উপর আপনার কৃপা থাকে তবে এই বর দিন যাতে আমার উদ্যম কোনো দিন নষ্ট না হয়। লক্ষ্মীদেবী তাকে বলেন, তাই হবে। উদ্যমের ফলে ব্যবসায়ী আগের মতোই মুখ সম্মুখীন ছিল। লক্ষ্মীদেবী আর একদিন পুনরায় তাকে স্বপ্নে এসে বলেন, আমি পুনরায় তোর কাছে ফিরে এলাম, কারণ উদ্যমী ব্যক্তিদের থেকে আমি বেশি দিন দূরে থাকতে পারি না। কোনো এক কঠিন কবি ঠিকই বলেছিলেন, যে ব্যক্তি পরিশ্রমের পরও বিশ্বাস রাখে, ভাগ্য তার পেছনে পেছনে চলে। আসল জন্ম ব্যক্তির কি যায় আসে, তারা তো চলে ভাগ্যর পিছন পিছন। অলস ব্যক্তিরা কাজ করার পরিবর্তে সর্বদাই তার ফলাফল নিয়ে কল্পনা করতে থাকে, ফলে তাদের হওয়া কাজও বিগড়ে যায়। একবার এক ভ্রমরা পদ্মের রেণু পান করতে করতে এই ফুলের মধ্যেই বন্দী হয়ে পড়ে। ইচ্ছে করলে সে সূর্যাস্তের আগে সেখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে বেরোনোর কোনো রকম চেষ্টা করেনি। কোষের মধ্যে বন্দী হওয়ার পর সে চিন্তা করতে থাকে, রাত কেটে ভোর হবে, সূর্যোদয় হবে, পদ্মফুল তার পাপড়িগুলো খুলতে সক্ষম হবে। যখন সে এই সব কথাগুলো চিন্তা করছিল, তখনই একটা হাতি এসে পদ্মর লাল ছিঁড়ে নেয়, যার মধ্যে এই ভ্রমরটা বন্দী হয়েছিল। প্রাচীন শাস্ত্রে আছে, রাতি কবিত ভবিষ্যতি সুপ্রভাতম সাবুদ্রু সিংহাসি সাত্তি পুঞ্জিতিয়ার। তো ঠিক আছে।